গতকালকে রাতে ইউক্রেন ইরানের বাণিজ্যবাহী জাহাজে আক্রমণ করেছে। সেখানে কিন্তু একজন মারাও গিয়েছে। কিন্তু কেন ইউক্রেন ইরানের এই বাণিজ্যবাহী জাহাজে আক্রমণ করলো? কারণ ইউক্রেনের সাথে ইরানের তো কোনো দ্বন্দ্ব নেই, ইউক্রেন যুদ্ধ করছে রাশিয়ার সাথে। সো এর পিছনে কারণ কি, চলেন এই বিষয়টা আমরা ইনডেপথ আকারে বোঝার চেষ্টা করি। সো এই জন্য আমরা যুদ্ধের পঞ্চম ধাপটা দেখার চেষ্টা করি। দেখেন আমেরিকা এর আগে কি ট্রাই করতেছিল, আমেরিকা ট্রাই করতেছিল ইরানের যে সিভিল স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে দেখে দেখে ধ্বংস করতে, এমনকি ক্যান্সার আক্রান্ত হাসপাতাল, রেলওয়ে ট্র্যাক, খাবার পানীয় রসদ যেগুলো রয়েছে সেগুলোকে দেখে দেখে আক্রমণ করার ট্রাই করতেছিল এবং আক্রমণ করে ভূপতিতেও করছে অনেকগুলোকে। আর এখন ষষ্ঠ ধাপের প্রথম স্তরে আমেরিকা ট্রাই করছে ইউক্রেনকে দিয়ে ক্যাসপিয়ান সিকে ব্লক করতে, যেখানে ইরানের খাদ্য পানীয় রসদ যাতে না আসে। ইরান মেনলি কিন্তু ক্যাসপিয়ান সির উপর নির্ভর করে, যেখানে চীন ও রাশিয়া তাকে বিভিন্ন অস্ত্র এবং খাদ্য পানীয় সরবরাহ পাঠাচ্ছে। অন্যদিকে ইরান কিন্তু বর্ডারও শেয়ার করে পাকিস্তানের সাথে। এখানে পাকিস্তানের সাথে আবার সৌদি আরবের একটা চুক্তি রয়েছে, যেখানে সামরিক চুক্তি বলা রয়েছে সৌদি আরবকে যদি কেউ আক্রমণ করে তাহলে পাকিস্তান সৌদি আরবকে ডিফেন্ড করবে। আর এই চুক্তিটাকে কাজে লাগিয়ে আমেরিকা পাকিস্তানকে দিয়ে এমন কিছু করানোর চেষ্টা করবে যার ফলে পাকিস্তানের ভূমি হয়ে যাতে ইরানে কোনো সাহায্য সহযোগিতা না আসে। এভাবেই ইরানকে আইসোলেট করবে, যার ফলে ইরানের লোকজন খাদ্য পানীয় পাবে না, তাদের ভিতরে একটা অসন্তোষ কাজ করবে। দেখেন আমরা সাধারণ জনগণ একটা দেশের, তাদের কাছে মেনলি কী প্রয়োজন? খাদ্য পানীয় রসদ। এটা পাইলে তো আমরা মোটামুটি খুশি থাকি, যেটা ইরান এর সরকার পূরণ করতে সক্ষম হবে না, তখন তাদের জনগণের কিছু অংশ সরকারের প্রতি ক্ষোভ বা বিরোধ সৃষ্টি হবে। আর এই বিরোধটাকে কাজে লাগিয়ে আমেরিকা সেই ধরনের জনগোষ্ঠীকে ফান্ড করবে। ফান্ড করার ফলে তারা ইরানের সরকার বা ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে ফাইট করবে। আর এখানে আমেরিকা ইরানের দেশের ভিতরেই এমন একটা জঙ্গি বাহিনী সৃষ্টি করার ট্রাই করবে। আর যখনই এটা সৃষ্টি হবে তখনই আমেরিকা তার সেনাবাহিনীকে প্রেরণ করবে ইরানে। আর এই দুই বাহিনী মিলে ইরানের সাথে যুদ্ধ করবে। এক ভিতর থেকে যদি আপনি ইরানকে ক্ষয় করতে পারেন তাহলে কিন্তু এই যুদ্ধটা আমেরিকার জন্য অনেক অংশে সহজ হবে। আর এই যে এত কিছু ভগর করলাম, এটা কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়া, অনেক লং টার্ম প্রক্রিয়া, যেটা আমি সংক্ষেপে আপনার সামনে উপস্থাপন করলাম। আমি যেই ফিউচার প্ল্যানগুলো আপনাকে বললাম, ফিউচারে আমেরিকা কী কী করতে পারে, আমেরিকার মাস্টার প্ল্যানগুলো কী কী হবে, এগুলো কিন্তু 100% নাও মিলতে পারে, কারণ সময়ের সাথে সাথে কিন্তু যুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যানে পরিবর্তন হয়। আর সেটা ইনডেপথ বিস্তারিত গভীরভাবে জানার জন্য আপনি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার মনে ইরানকে নিয়ে ওই দুশ্চিন্তাটাও আমি কাটাই দিই। ইরান কিন্তু মেনলি প্ল্যান করছে তাদের দেশে যখন আমেরিকা আসবে, এই যুদ্ধকে ঘিরেই ইরান মেনলি প্ল্যান করছে। সো ইরান সবসময় আমেরিকার জন্য প্রস্তুত রয়েছে।